ইন্ডিয়ানদেরকে ধরে ধরে তিনি যারা অভিবাসী অথবা অবৈধ অভিবাসী, শুধু ইন্ডিয়ান নন, বাংলাদেশি হতে পারে, পাকিস্তান হতে পারে, তাদেরকে তিনি অর্থাৎ তার সরকার ধরে ধরে সামরিক বিমান করে সম্ভবত যারা অবৈধ ইন্ডিয়ান আছে তাদেরকে পাঠানো হচ্ছে, এই ধরনের একটা খবরও কিন্তু আসছে। তো সেখানে সবচেয়ে বড় গুরুত্ব যেটি, যে যদি বাংলাদেশি বা পাকিস্তান বা ভারতের বা দক্ষিণ এশিয়ার এটা হয়, তাহলে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য জায়গার অর্থনীতিতে চরম সংকটেও পড়তে পারে। শুভেচ্ছা সকলকে আমার কথা শোনার জন্য। আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি একের পর এক যে কার্যক্রমগুলো শুরু করেছে, সেটা বাংলাদেশ নয়, শুধু গোটা বিশ্বের জন্য এক ধরনের চাপ, বিশেষ করে অর্থনৈতিক চাপ কিন্তু অনুভব হচ্ছে। এরপরেও যেটা আমরা জানতে পারছি যে ইন্ডিয়ানদেরকে ধরে ধরে সামরিক এয়ারক্রাফটে করে করে ভারতে পাঠাবার ব্যবস্থা করছে। যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডোনাল্ড ট্রাম্প তিনি যেটা শুরু করতে যাচ্ছেন, যে অভিবাসীর প্রতি তিনি প্রচণ্ড আকারে ক্ষোভ, এবং তিনি মনে করেন কানাডা এবং তার পার্শ্ববর্তী উত্তর অঞ্চলীয়, বিশেষ করে মেক্সিকো সীমান্ত থেকে যে পরিমাণ অভিবাসী ঢুকেছে, সেটা আমেরিকার জন্য বড় একটা চ্যালেঞ্জ। এবং সব থেকে যারা অভিবাসী ভারতেও অভিবাসী আমেরিকাতে আছেন, এমন যাদের বৈধ কাগজপত্র নেই, এমনকি বাংলাদেশি, পাকিস্তান, অর্থাৎ গোটা ওয়ার্ল্ডের যারা অভিবাসী যাদের বৈধ কোনো কাগজপত্র নেই, যারা শুধুমাত্র আমেরিকাতে অবৈধভাবে আছে, তাদের বিরুদ্ধে তিনি কঠোর হয়েছেন। কিন্তু ঘটনাটাই হচ্ছে তিনি যে ট্যারিফ যুদ্ধ শুরু করেছে, ট্যারিফ যুদ্ধ, যে একজন আরেকজনের উপরে কর দেওয়া, শুল্ক আরোপ করা, ইতিমধ্যে কিন্তু তিনি কানাডা এবং তিনি চীন এবং আমেরিকার পার্শ্ববর্তী আরেকটি উত্তর অঞ্চলীয় যে দেশ মেক্সিকো সীমান্ত, সেখানে তিনি শুল্ক আরোপ করেছেন। অর্থাৎ আমেরিকা মনে করেন, ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে আমেরিকাতে যত পরিমাণ অভিবাসী এবং অবৈধ অস্ত্র আসছে বা মাদকদ্রব্য আসছে, সবগুলো এদেশ থেকে আসছে। কিন্তু অধিকমত্ব আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি এটাকে স্থগিত করেছেন। শুধু তিনি স্থগিত করেছেন সেটা নয়, তিনি মূলত ডলারটা আরও এক্সপান্ড করার জন্য তিনি কাজ করছেন। দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার উচ্চ হারে বাড়ছে এবং ডলার